ডিএসপি ডিএনটিকে সোশ্যাল মিডিয়ায় ক্রিমিনাল বললেন ফেসবুক লাইভের মাধ্যমে সিউড়ি থানার এএসআই রাজকুমার দাস। বীরভূমের সিউড়ি থানার এএসআই রাজকুমার দাস সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল, যেখানে তিনি বলছেন, আমাদেরকে ট্রান্সফার করে আমাদের সর্বশান্ত করে ডিএসপি ডিএনপি এসপি সাহেবের কাছে ভালো থাকছেন। ডিএসপি ডিএনটির মতন যদি কেউ ক্রিমিনাল থাকে তাহলে সেটা ভুল। যদি প্রমাণ নেন, সব প্রমাণ আমি দিয়ে দেব। লাইভে এলাম এই কারণে, ডিএসপি ডিএনটি এসপি সাহেবকে ভুল বুঝিয়েছেন। যেদিন শতাব্দী রায় জুতো খান সেদিন ডিএসপি ডিএনটি লাইভে ছিলেন। পুরো তো শোনা, যদি কারোর পানিশমেন্ট হওয়ার কথা ছিল তাহলে একমাত্র ওনার, আর কারো না। আইসি শিউরির ওর না কারণ। সেখানে তিনি বলেছেন, আমি এসআই রাজকুমার দাস। বীরভূম ডিস্ট্রিক্টের একমাত্র ডিএসপি ডিএনটি 2 নম্বর অঞ্চলকে নিয়ে খেলছে। সিউড়ি থানার 2 নম্বর ব্লককে নিয়ে খেলছে। আমাদেরকে পাঠিয়ে আমাদের সর্বনাশ করে ডিএসপি ডিএনটি নিজেকে এসপি সাহেবের কাছে ভালো থাকছে। ডিএসপি ডিএনটির মতো যদি কেউ ক্রিমিনাল থাকে তাহলে সেটা ভুল হবে। যদি প্রমাণ নেন, প্রত্যেককে আমি আপনাকে বলছি কিভাবে কি কারণে প্রমাণ আমি দিয়ে দেবো। লাইভে এলাম এই কারণে, ডিএসপি ডিএনটি এসপি সাহেবকে ভুল ভাল বুঝিয়ে আপনাদের কাছে, যেদিন শতাব্দী জুতো খায় সেদিন লাইভে ছিল ডিএসপি ডিএনটি। যদি পানিশমেন্ট হওয়ার কথা ছিল সেটা একমাত্র ডিএসপি ডিএনটির, অন্য কারণ আইসি সিউরিও না, অন্য কারণ। ও নিজেও প্রেজেন্ট ছিল ওখানে, একটা সাব ইন্সপেক্টর ছিল। যে কারণে আপনারা কেউ জানেন না আইসি সিউড়ি কেন চেঞ্জ হলো। এসপি সাহেবের পছন্দ নেই আইসি সিউড়ি। আমি এসআই রাজকুমার দাস। সব থেকে ভিলেনগিরি করেছে আপনার ডিএসপি ডিএনটি। পোস্টিং হতে হলে আপনার ডিএসপি ডিএনটিকে পোস্টিং করা আগে উচিত ছিল। যেটা ট্রাফিক, কিছুই মালটা বোঝে না। আমি আপনাকে বলছি, ওনারা অনেক বড় বড় অফিসার। আমার 30 বছর চাকরি। মিথ্যা কিছু না হলো একে বদলি করে দেন, আমাকে বদলি করেছে। সেই রাগ আমার কিচ্ছু নেই, কোনো রাগ নেই। কারণটা হচ্ছে এরা আমাদেরকে দিয়ে ধরাবে আসামি, একে ধরবেন। আপনি কল রেকর্ডে দেখবেন ডিএসপি ডিএনটি আর আমার কল রেকর্ড। উনি ভাবছেন বেশি চালাক। বীরভূম ডিএসপিকে ডিএসপি ডিএনটি কোনো পদই নেই। এবং উনি যে আগের যিনি ছিলেন সে জানতো, আগের অ্যাডিশনাল সাহেব জানতো। তাই এসপি সাহেব প্রথমেই আমাকে বলতে, আরে না রে বাবা, সেদিন শতাব্দীর ঘটনা যেটা ঘটেছে আপনারা কেউ জানেন না, বীরভূম ডিস্ট্রিক্টের কেউ জানেন না। ঘটেছে ডিএসপি ডিএনটি নুরুলের কথায়। যে ব্লক সভাপতি আছে নুরুলের কথাই, উনি ডিএসপি ডিএনটি ঘটিয়েছে ঘটনাটা। উনি সব জানতেন, ডিএসপি ডিএনটি সব জানতেন। জানার পর উনি একমাত্র আমাদের, আমি ছিলামই না ঘটনায়, ডিএসপি সাব ইন্সপেক্টর ছিল, সব জানো। উনি ঢোকার আগে আমাকে 14 বার ফোন করেছে। উনি বলছে আমাকে একে অ্যারেস্ট করতে হবে। উনি অ্যারেস্ট করেছে, কেউ অ্যারেস্ট করেনি। আমাকে এখানে ওখানে পাঠিয়েছে ডিএসপি ডিএনটি। পানিশমেন্ট হতে হলে ডিএসপি ডিএনটি হওয়া উচিত ছিল। ভুল করেছেন এসপি সাহেব, না তদন্ত করে ডিএসপি ডিএনটির কথাই আপনি আগে তদন্ত করুন। ডিএসপি ডিএনটি কোথায় ছিল, আইসি কোথায় ছিল, আমি কোথায় ছিল। তাই আপনাদের কথা আমি বললাম তো, যে আপনারা বড় লোক, আপনারা যা খুশি তাই। ডিএসপি ডিএনটির কথাই আপনারা আপনাদের কথা মতো সব থেকে পানিশমেন্ট পাওয়া উচিত ছিল ডিএসপি ডিএনটি নুরুলের 2 নম্বর ব্লকের কথায়। যে লোক মারলো, ডিএসপি ডিএনটি গেল, তাদের কথায় অ্যারেস্ট করালো, তাদেরই কথাই সব হলো। তাহলে ডিএসপি ডিএনটি এখানে ইনভলভ পার্টির সঙ্গে, এটাই আপনাদের বলছি। ডিএসপি ডিএনটির ইমিডিয়েটলি ওর পানিশমেন্ট দরকার। গুড নাইট স্যার।
যে কারণে আপনারা কেউ জানেন না আইসি সিউড়ি কেন চেঞ্জ হলো। এসপি সাহেবের পছন্দ নেই আইসি সিউড়ি। আমি এসআই রাজকুমার দাস। সব থেকে ভিলেনগিরি করেছে আপনার ডিএসপি ডিএনটি। পোস্টিং হতে হলে আপনার ডিএসপি ডিএনটি কে পোস্টিং করা আগে উচিত ছিল। যেটা ট্রাফিক কিছুই মালটা বোঝে না। আমি আপনাকে বলছি ওনারা অনেক বড় বড় অফিসার। আমার 30 বছর চাকরি। মিথ্যা কিছু না হলো একে বদলি করে দেন, আমাকে বদলি করেছে। সেই রাগ আমার কিচ্ছু নেই, কোনো রাগ নেই। কারণটা হচ্ছে এরা আমাদেরকে দিয়ে ধরাবে আসামি, একে ধরবেন। আপনি কল রেকর্ডে দেখবেন ডিএসপি ডিএনটি আর আমার কল রেকর্ড। উনি ভাবছেন বেশি চালাক। বীরভূম ডিএসপি কে ডিএসপি ডিএনটি কোনো পদই নেই। এখন উনি যে আগের যিনি ছিলেন সে জানতো, আগের অ্যাডিশন সাহেব জানতো। তাই এসপি সাহেব প্রথমেই আমাকে বলতে, আরে না রে বাবা, সেদিন শতাব্দীর ঘটনা যেটা ঘটেছে আপনারা কেউ জানেন না, বীরভূম ডিস্ট্রিক্টের কেউ জানেন না। ঘটিছে ডিএসপি ডিএনটি নুরুলের কথায়। যে ব্লক সভাপতি আছে নুরুলের কথাই উনি ডিএসপি ডিএনটি ঘটিয়েছে ঘটনাটা। উনি সব জানতেন, ডিএসপি ডিএনটি সব জানতেন। জানার পর উনি একমাত্র আমাদের, আমি ছিলামই না ঘটনায়, ডিএসপি সাব ইন্সপেক্টর ছিল, সব যেন। উনি ঢোকার আগে আমাকে 14 বার ফোন করেছে। উনি বলছে আমাকে একে অ্যারেস্ট করতে হবে। উনি অ্যারেস্ট করেছে, কেউ অ্যারেস্ট করেনি। আমাকে এখানে ওখানে পাঠিয়েছে ডিএসপি ডিএনটি। পানিশমেন্ট হতে হলে ডিএসপি ডিএনটির হওয়া উচিত ছিল। ভুল করেছেন এসপি সাহেব, না তদন্ত করে ডিএসপি ডিএনটির কথাই আপনি আগে তদন্ত করুন। ডিএসপি ডিএনটি কোথায় ছিল, আইসি কোথায় ছিল, আমি কোথায় ছিল। তাই আপনাদের কথা আমি বললাম তো যে আপনারা বড়, আপনারা যা খুশি তাই। ডিএসপি ডিএনটির কথাই আপনারা আপনাদের কথা মতো সব থেকে পানিশমেন্ট পাওয়া উচিত ছিল। ডিএসপি ডিএনটি নুরুলের 2 নম্বর ব্লকের কথায় যে লোক মারলো, ডিএসপি ডিএনটি গেল, তাদের কথায় অ্যারেস্ট করালো, তাদেরই কথাই সব হলো। তাহলে ডিএসপি ডিএনটি এখানে ইনভলভ পার্টির সঙ্গে, এটাই আপনাদের বলছি। ডিএসপি ডিএনটির ইমিডিয়েটলি ওর পানিশমেন্ট দরকার। গুড নাইট স্যার। নয়, একজন সম্মানীয় এমপির গাড়িতে কেউ জুতোর বাড়ি মারবে, সে যে রাজনৈতিক দলেরও হবে। এখানটায় তো কোনো ইন্ধন বা মদত কাজ করে। সেইখানে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল তৃণমূলের গোষ্ঠীর অন্দরফলে। এবং তখনকার যিনি আইসি ছিলেন সঞ্চয়নবাবু এবং কুণাল ঘোষ যিনি ডিএসপি ডিএনটি, এদের মদতেই কিন্তু ঘটনাটা ঘটেছিল। রাজকুমার দাস যেটা বলেছেন এএসআই খুব একটা ভুল বলেননি। এদের মদতেই গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছিল, এদের মদতেই গোষ্ঠীদ্বন্দ্ব বড় আকার নিয়েছিল। তার ফলস্বরূপ এমপির গাড়িতে জুতো চটির বাড়ি পড়েছিল। তা ওনার মনে হয় যে ওনার কমপ্লেনের ফলে তাদেরকে বোধহয় সরিয়ে দিয়েছে। পুলিশের এরকম নোংরামিকে কোনো মতেই বরদাস্ত করা উচিত নয়। যারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে তারাই ল অর্ডার ভাঙছে। কুণালবাবুকে ইমিডিয়েট এখান থেকে সরিয়ে কোথাও গ্যারেজ করানো উচিত। জানি না কী করবে, তবে এদের তো গোটা পুলিশ প্রশাসনটা তো পুরো পয়সার ওপরে চলে। ওনার মতন অপদার্থ লোককে রাখলে সিউড়ি এবং বীরভূম পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে আগামী দিনে ক্ষতি ছাড়া লাভ কিছু হবে না, এটুকুই আমাদের ধারণা। ক্রিমিনাল কিনা বলতে পারবো না, সেটা তো বলা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু রাজকুমার দাসের যে বক্তব্য যে এর পেছনে ইন্ধন ছিল ডিএসপি ডিএনটি কুণাল মুখার্জি, এটা অনেকাংশেই সত্য। এনার মদত থাকে, ইনি একটি অপদার্থ ব্যক্তি, এনার কিছু করার নাই, শুধু লোকের সঙ্গে ঝগড়া করে বেড়ায়। এনার এইটা সত্য। এই গ্রাউন্ডে একে সরিয়ে দেওয়া উচিত। এ থাকলে আগামী দিনে সিউড়ি শহরে পুলিশের ল অ্যান্ড অর্ডার আরও ব্রেক হবে এবং সে ব্রেক হবার সম্ভাবনা প্রচুর। এর মতন লোককে কোথাও গ্যারেজ করে দেওয়াই ভালো, মঙ্গল। এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা ভালো বুঝবে। এখানে তো সবটাই পয়সা দিতে হয়, বুঝতে পারছেন। দেখা যাক কী হয়। তৃণমূল আর পুলিশ একটা সম্পৃক্ত ব্যাপার, একে অপরের পরিপূরক। তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে তার প্রভাব তো পুলিশের ওপর পড়বেই। একে তো একটা কয়েনের এপিট আর ওপিট। একটা যদি কয়েন ধরেন, সে কয়েনের একদিকে যেমন হেড আর টেল থাকে, এখানে একদিকে যদি তৃণমূল থাকে, অপরদিকে পুলিশ প্রশাসন থাকে। উইদাউট পুলিশ
তৃণমূল কোনো সংগঠন নেই, কিচ্ছু করতে পারে না। সবটাই একটা কোরিলেটেড ব্যাপার। পুলিশের গোষ্ঠীতন্ত্র আছেই, তৃণমূলের গোষ্ঠীতন্ত্রের প্রভাবটাই পুলিশের গোষ্ঠীতন্ত্রে রূপান্তর হচ্ছে, এর বাইরে কিছু নয়।